হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। তো সকালবেলা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি একটু বাইরের দিকে, কিছু কেনাকাটা আছে, যেহেতু বাড়ি যাচ্ছি তো এটাকের মধ্যে কিনবো, খুব বেশি কিছু না, যেহেতু বাড়ি নিয়ে যেতে প্রবলেম হবে খুব বেশি কিছু জিনিস কেনাকাটা করলে, তাই অল্প কিছুর মধ্যেই কিনবো আর কি। তো যাই হোক, আমি একটা জিনিস দেখে রেখেছি, ওটা ভেবে রেখেছি মায়ের জন্য, আমার জন্য আর ননদের জন্য, তিনজনের জন্য কিনবো। তো যাই হোক, চলো কী কিনছি না কিনছি শেয়ার করবো অবশ্যই। এখন ওই যে অটো করে নিয়েছি, আর হ্যাঁ বর আছে, তো সামনে বসেছে, তো আর ক্যামেরার মধ্যে নিয়ে নিই। তো যাই হোক, চলো দেখে থাকো। আজকে দুপুরবেলায় কিরণ ডাব নিয়ে এসেছে, এই যে আমার জন্য একটা, আর এই যে ওর জন্য একটা। তো ওরটা ও খাবে, ওরটা সাইডে থাক, এখন আমি খাই। অনেকদিন পর ডাব খেয়েছি। আমাদের ঘরে যখন বিয়ে থাকে না, আমাদের বাড়িতে নারকেল গাছ আছে দুটো, তখন ডাব খেতাম বাড়িতে। যেহেতু বাড়ি আসবো বলে অনেকটা কিন্তু গোছ গাছের পর দুজনে মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু এত দূর রাস্তা জার্নি করে যাব, তো রেস্টটাও তো একটু নিতে হবে, ট্রেনে তো আর ঘুম হবে না ঠিকভাবে। তো কী করেছিলাম, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে, খুব বেশি কাজের তাড়াহুড়ো থাকলে না, দেখবে কোনো একটা জিনিস ভুলে যাওয়া যায়। সেরকমই আমি না ভিডিওটা বানাতেই ভুলে গেছি যে দুপুরে কী রান্না করলাম, খেলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না। সন্ধ্যেবেলায় কিরণ আমাকে বলেছিল যে আমি তো প্রত্যেকবার তোমাকে ট্রিট দিই, খাওয়াই, তো আজকে তোমার ট্রিট দেওয়ার পালা। তো কী করবো, বর আবদার করেছে, না রাখলে হবে। তো তার জন্য চলে এসেছি এই জুম ক্যাফেটায়। তো এখানে অনেক কিছু স্ন্যাক্স আইটেম পাওয়া যায়। আর আমার দিকে তো তাকাও না, আমার চোখ মুখের অবস্থা ভালো নেই, কারণ অলরেডি ঠান্ডাটা লেগে গিয়েছে। তো যাই হোক, চলো। তো এই ক্যাফেটা ভীষণই সুন্দর, আর খাবারটাও বেশ সুস্বাদু। আর আমাদের বাড়ির কাছে আর কি, খুলেছে নতুনই, এই 25শে ডিসেম্বর থেকেই খুলেছে। তো যাই হোক, নিয়েছিলাম একটা পিৎজা, তো সুইট কর্ন পিৎজা ছিল। তো এই যে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন কিরণ ওই যে চিলি ফ্লেক্স আর অরিগেনোটা দিয়ে দিচ্ছে। তো যাই হোক, চলো, তোমরা কে কে পিৎজা খেতে পছন্দ করো জানিও। আমার তো বেশ ভালোই লাগে, তবে এটা নিয়ে আমার সেকেন্ড টাইম পিৎজা খাওয়া হচ্ছে। বরের কাছে আমি যেমন আবদার করতাম যে আমাকে এটা খাওয়াও, ওটা খাওয়াও, তেমনি কিরণও আমার কাছে আবদার করতো যে আমাকেও এটা খাওয়াও। তো ও আমার কাছে আবদার করেছিল যে আমাকে আজ পিৎজা খাওয়াতে হবে বাড়ি যাওয়ার আগে। এই দিকে দেখো, আমার সব প্যাকিং কমপ্লিট। সত্যি কথা বলতে মনের ভেতরটা এতটাই ফেটে যাচ্ছে যে নিজে হাতে করে মনের মতো করে সুন্দর করে সাজিয়েছিলাম সংসারটাকে, সেটাকে ভেঙে দিয়ে চলে যেতে হচ্ছে। মানে মনের ভেতর যে এতটাই কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে আগে এভাবে কোনো দিন ভাবিনি যে নিজে হাতে নিজের সংসারটা সাজালে পরে যে এতটা কষ্ট হয়। এখন বুঝতে পারছি। কিছুদিন আগে পর্যন্ত খুব খুশি ছিলাম যে হ্যাঁ বাড়ি যাব বলে, তবে এখন ফিল করছি সেটা, যে সত্যি সংসার এক অদ্ভুত মায়ার জিনিস, যেটাকে না ভালোবাসলে বোঝা যায় না। তো যাই হোক, ওইদিকে দেখো, ভাই যেহেতু থাকবে তার জন্য কিন্তু বেডটা, বালিশগুলো আর সাথে কিছুটা ঠাকুর রেখে দিয়েছি, ও পুজো করবে বলে। তবে ও এই রুমে কিছুদিন পর্যন্তই থাকবে, খুব বেশি দিন থাকবে না। আর এই যে রান্নাঘর, সত্যি কথা বলতে বেশিরভাগ টাইম এখানেই কাটাতাম। আর এই যে ওভেনটা দেখছো, এটা ভাই ওদের রুমে নিয়ে চলে যাবে, যেখানে থাকবে ও। তো যাই হোক, বড্ড মিস করবো কোয়েম্বাটুরটাকে। জায়গাটা আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছিল। এই যে আমি রেডি হয়ে নিলাম বাড়ি যাব বলে। আমাদের রাত 12:30 সময় ট্রেন আছে, তাও দেখো টকটক করে লিস্ট লাগিয়েছি। আর কিরণ তো ওইদিকে রেডি হচ্ছে। তো যাই হোক, চলো। রেডি হয়ে সমস্ত লাগেজ টাগেজ গুছিয়ে অটো করে মাত্র 5 মিনিট লেগেছিল আমাদের স্টেশনে আসতে। তো এখানে এসে লাগেজগুলো এক জায়গায় নামিয়েছি, তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, যেহেতু আমাদের ট্রেনটা আছে অনেক লেটে, মানে রাত 12:30 নাগাদ এরকম আর কি। তো যাই হোক, এই ব্লগটি এই পর্যন্ত।